চট্টগ্রামে গ্রাহকের ৫,৮০,০০,০০০ টাকার আমানত আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী সহ ৪৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। বুধবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার মামলা গ্রহণের পর সিআইডিকে তদন্তের আদেশ দেন। বাদীর আইনজীবী জানান, চট্টগ্রামের ব্যবসায়ী মর্তুজা আলী ইস্টার্ন ব্যাংকের চান্দগাঁও শাখায় ২০১৭ সালে ৫,৮০,০০,০০০ টাকার ৬টি স্থায়ী আমানত অ্যাকাউন্ট খোলেন। একই বছরের অ্যাকাউন্ট মাসেই ইস্টার্ন ব্যাংকে তার নামে ২টি জাল সঞ্চয়ী হিসাব এবং ৪টি লোনের হিসাব খুলে ৯,৮৭,০০,০০০ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী মর্তুজা। ৪০ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে এফডিআর এর ৫,৮০,০০,০০০ এবং ইন্টারেস্ট ও খরচ সহ মোট ১১ কোটি টাকা পাওনা আদায়ে মামলা করেন মর্তুজা। আমার এফডিআর বাবদ এফডিআর এর ইন্টারেস্ট থেকে শুরু করে আমার ওদের পিছনে যাবতীয় গত 7 বছরের খরচ থেকে শুরু করে আমার লিগেল ফিস সর্বমোট পাওনার পরিমাণ 11 কোটি টাকা আমি ইস্টার্ন ব্যাংকে ক্লেম করছি। চিটাগাং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইস্টার্ন ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর থেকে টপ ম্যানেজমেন্ট সহ ৪৬ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। চান্দগাঁও শাখায় ওখানে ৫,৮০,০০,০০০ টাকার আমরা এফডিআর করি। এফডিআর করে এই সম্পূর্ণ টাকাটাই ওনারা কি করে ফেলে, আত্মসাৎ করে ফেলে। বিভিন্ন লোন অ্যাকাউন্ট, বিভিন্ন জাল অ্যাকাউন্ট করে, বিভিন্ন সঞ্চয় অ্যাকাউন্ট করে, বিভিন্ন নামে বেনামে করে আমার টাকাটা আত্মসাৎ করে।